নন্দা। হ্যাঁ বলো প্রিয়াঙ্কা দি। তিশাদি বাড়ি পৌঁছে ফোন করেছিল? হ্যাঁ গো, একটু আগে ফোন করেছিল, ও বাড়ি পৌঁছে গেছে। আর তুমি মায়ের জন্য যে স্পেশাল খাবারটা বানিয়েছিলে ওটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, স্পেশাল খাবার বললাম বলে মনে পড়লো, আজকে সকালে এক্সট্রা বাদাম পেস্ট গ্রেভির একটাই অর্ডার ছিল না? এখন হিসাব করতে গিয়ে দেখছি দুটো ডেলিভারি হয়েছে। কিছুতেই হিসাবটা মেলাতে পারছি না। আচ্ছা প্রিয়াঙ্কা দি, তুমি ওটা কটা প্যাক করেছিলে মনে আছে? আমার যতদূর মনে পড়ছে আমি দুটো প্যাক করেছিলাম। ওই খাতায় সকাল থেকে তৃষাদি যা যা অ্যাড্রেস লিখে গিয়েছিল সেই অনুযায়ী একটা, আর তুই যে অ্যাড্রেসটা দিয়েছিলিস সেই অনুযায়ী একটা। ও আচ্ছা, আসলে আজ সকালে রান্নাঘরে আসতে আমার একটু দেরি হয়েছিল, আর দিদি আমাকে যে চিরকুটটা দিয়েছিল ওখানে কোনো অ্যাড্রেস লেখা ছিল না, শুধু অর্ডারটা ছিল। আর তারপরে ওই স্যারের কল আসে, হাতের কাছে খাতাটা পেলাম না, তাই একটা চিরকুটে লিখে তোমাকে অ্যাড্রেসটা দিয়েছিলাম। আর আজকে সকাল থেকে এতটাই বিজি শিডিউল ছিল, ওই খাতাটা একবার চেক করব তারও সময় পাইনি। জানো প্রিয়াঙ্কা দি, ওই খাতাটা আগে চেক করলে আমার হিসেব নিয়ে এত মাথা খারাপ হতো না। ও মা, এই নিয়ে তো চিন্তা করার কি আছে রে? এরকম অর্ডার তো রোজই আসে। হ্যাঁ প্রিয়াঙ্কা দি, অর্ডার তো রোজ আসে, কিন্তু স্পেশাল অর্ডার যেমন এক্সট্রা গ্রেভি, এক্সট্রা সস, এগুলোর একটা আলাদা হিসেব থাকে। কোন খাবারটা মানুষের বেশি চাহিদা আছে, কোন টেস্টটা মানুষ বেশি পছন্দ করছে, বুঝলে কিছু? অত আমার বুঝে কাজ নেই বাপু। শেষ পর্যন্ত দেখবো এই কম বয়সে কান্টার মতন মাথাটাও খারাপ হয়ে গেছে। হিসাবপত্র তোর জন্য ঠিক আছে। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেমন ভাবে বলেছেন আমি অরূপকে ঠিক সেইভাবেই রেখেছি। ডাক্তারবাবু, অরূপ এখন পুরোপুরি আউট অফ ডেঞ্জার তো? হ্যাঁ, অরূপবাবু এখন পুরোপুরি আউট অফ ডেঞ্জার। আপনি একদম চিন্তা করবেন না, শুধু ওনার পুরোপুরি সেন্স আসতে একটু সময় লাগবে। আচ্ছা ডাক্তারবাবু, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আরে না না, এটা তো আমার কর্তব্য। আপনি খুব তাড়াতাড়ি আমাকে ফোনটা করেছিলেন, না হলে যেভাবে ওনার অ্যালার্জিটা ছড়িয়ে পড়েছিল তাতে অনেক বড় বিপদ হতে পারত। আচ্ছা ডাক্তারবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বাদামযুক্ত খাবার খেয়ে কি অরূপের এই অবস্থা হয়েছে? আপনি কি এই ব্যাপারে একদম শিওর? হ্যাঁ সৌম্যজিৎ বাবু, আমি ওনার কেস হিস্ট্রি থেকে একদম শিওর। বাদাম থেকেই এই অ্যালার্জি। আর হ্যাঁ, যেহেতু ওনার রেসপিরেটরি সিস্টেমটা খুব বেশি করে অ্যাফেক্টেড হয়েছে, প্লিজ দেখবেন সেন্স আসার পরও উনি যেন 15 দিন কোনোভাবে মুখে কথা না বলে, ইশারায় বা লিখে বোঝাবার চেষ্টা করেন। কথা বললে ওনার হাঁপানি আসতে পারে। অবশ্যই ডাক্তারবাবু, আমি এই ব্যাপারটা 100% খেয়াল রাখবো। আর হ্যাঁ, 15 দিন ওনাকে ফোন থেকে একটু দূরে রাখবেন, না হলে রে থেকে ওনার অ্যালার্জির জ্বালা যন্ত্রণাটা বাড়তে পারে। ওকে ডাক্তারবাবু, আপনি যা যা বললেন আমি সবটাই খেয়াল রাখবো। ওকে, বাই। বাই ডাক্তারবাবু। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ ভাই, তোকে এই অবস্থায় দেখতে একদম ভালো লাগছে না। 15 দিন ধরে তোর গলার আওয়াজ শুনতে পাবো না।
খেয়ে আমাকে সারাদিন বিরক্ত করবে বলতো? খেয়ে সারাদিন খিদে খিদে বলে ঘরময় লাফিয়ে বেড়াবে। তবে এবার তুই সুস্থ হওয়ার পর তোকে আর রাক্ষসের মতো খেতে দেবো না, সবকিছুর একটা রুটিন বানাবো তোর জন্য। সারাদিন খাওয়া খাওয়া বাতিকটাই তোর এই পরিণতির কারণ। এনপি ফুড হোম ডেলিভারি, তোমাকে তো আমি ছাড়বো না। এই লিপিকাদের না কোনো কাণ্ড জ্ঞান নেই। বললাম যা কিছু কিনে আছে সকালে গিয়ে কিনে এনো, কত রাত হয়ে গেল। এখনো বাড়ি ফিরলো না, ফোনটাও তো তুলছে না। বাবা, বাইরে যা বৃষ্টি, সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছে। অনেক ঘুরে ঘুরে তবু জিনিসগুলো পেলাম। তোমার ফোনটা কোথায় লিপিকাদি? কখন থেকে ফোন করছি, একবার তো তুলছো না। কত রাত হলো বলো তো, রাস্তাঘাটের এখন যে অবস্থা। অত চাপ নিও না বস, লিপিকা গায়ে হাত দিয়ে আসা সহজ নয়। এক পকেটে লঙ্কার গুঁড়ো, অন্য পকেটে বডি স্প্রে নিয়ে ঘুরি। কেউ গায়ে হাত দিতে এলেই না লিপিকার মুখটা সে লাস্ট বারের মতো দেখবে, আর সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে। বন্ধু, লিপিকা আমার রাত দুপুরে কিসের বন্ধের কথা বলছে? লিপিকা বডি স্প্রে কিনেছে। এই তো, তুই ঠিক বুঝেছিস। এই কাজ বুঝাবেও না, কানের মেশিনটা তুই শুধু শুধুই কিনে দিয়েছিস। ওসব এখন লাগ দেখি। তোদের কি খিদে পায়নি? রাত তো অনেক হলো। আমি খেতে দিচ্ছি, সব তাড়াতাড়ি হাত ধুয়ে খেতে বস দেখি। হাই এভরিবডি, আমি বাধ্য হয়ে আজ লাইভে এসেছি। আমি চাই না আমার বন্ধু আর যে কষ্ট পাচ্ছে সেই করুণ পরিণতি আর কারোর হোক। আজ দুপুরবেলায় আমার বন্ধু একটা ফুড হোম ডেলিভারি থেকে খাবার অর্ডার করেছিল। সংস্থাটির নাম এনপি ফুড হোম ডেলিভারি। হ্যাঁ, ভালো করে শুনবে, এনপি ফুড হোম ডেলিভারি। তাদের বারবার অনুরোধ করা হয়েছিল খাবারে যেন কোনোভাবে বাদাম না দেওয়া হয়। আমার বন্ধু অ্যান্ড আমি বারবার করে ফোনে অ্যালার্ট করি আমার বন্ধুর বাদামে অ্যালার্জি আছে, ওর খাবারে যেন কোনো রকম ভাবে বাদাম না থাকে। তার সত্ত্বেও সংস্থাটি ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত বাদাম পেস্ট মিশিয়ে খাবারটি পার্সেল পাঠায়। আপনারা সবাই দেখুন আজ সেই খাবার খেয়ে আমার বন্ধুর এই পরিণতি। ডাক্তার জানিয়েছেন ওর রেসপিরেটরি সিস্টেম অ্যালার্জির জন্য বাজেভাবে এফেক্টেড হয়েছে। এতে তার মৃত্যু হতে পারত। এখনো পর্যন্ত সে সেন্সলেস। আপনারাই বলুন, ফুড হোম ডেলিভারির মতো একটি সংস্থা কিভাবে এত কেয়ারলেস হতে পারে? না আছে তাদের কোনো টাইমিং সেন্স, না আছে তাদের কাস্টমারের হেলথ অ্যান্ড হাইজিন সম্পর্কে কোনো দায়বদ্ধতা।
কিভাবে তারা এই সংস্থা চালাচ্ছেন? আমি কমেন্ট বক্সে ওনাদের সমস্ত সোশ্যাল মিডিয়া লিংক এবং সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করেছি। প্লিজ আপনাদের একান্ত অনুরোধ, এই সংস্থার বিরুদ্ধে ওনাদের সমস্ত সোশ্যাল মিডিয়া পেজে রিপোর্ট করুন। বাই এভরিওয়ান। নন্দা উঠ, তাড়াতাড়ি উঠ, সর্বনাশ হয়ে গেছে। নন্দা উঠ, আর ঘুমাস না রে, একবার ফোনটা দেখ। কি হলো তোমাদের সকাল সকাল? দিশাদি ফোন করেছিল, তোর ফোনে অনেকবার কল করেছে, তুই ফোন রিসিভ করিসনি, তাই আমার ফোনে ফোন করেছিল একটু আগে। দিদি, এত সকালে বিপদে কি হয়েছে? বিপদে কি হয়েছে? তোমাদের দুজনের মুখটা অমন দেখাচ্ছে কেন? নন্দা, ফোনটা চেক কর। দিশাদি বলেছে কেউ লাইভে আমাদের হোম ডেলিভারি সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলেছে। সবাই নাকি সেটা শুনে আমাদের হোম ডেলিভারি সম্পর্কে খুব খারাপ কথা বলছে। এটা কিভাবে সম্ভব? ইনি কে? আর কেন এসব কথা বলেছেন? এক মিনিট, কি বললেন? এক্সট্রা বাদাম পেস্ট? কি হলো রে, কি করছিস তুই? কাল 2 জায়গাতে এক্সট্রা বাদাম পেস্ট রেখে গিয়েছিল। আমি কল করে দেখতে চাই এই কাজটা কার। কাল কিচেন থেকে খাতাটা নিয়ে গেছিলাম। হ্যালো ম্যাম, আমি এনকে ফুড অ্যান্ড ডেলিভারি থেকে বলছি। ম্যাম, কালকে আপনাদের ওখানে এক্সট্রা বাদাম পেস্ট গ্রেভির একটা পার্সেল গিয়েছিল, তাতে কি আপনাদের কোনো সমস্যা হয়েছিল? না তো, খাবারটা দারুণ ছিল। এমনকি আমার বাড়িতে কাল যারা গেস্ট এসেছিল তারাও খুব প্রশংসা করেছে। বাট আজ একটু আগে একটা ভিডিও দেখলাম, খাবারের টেস্ট আপনাদের অসাধারণ হলেও এই ঘটনার পর আপনাদের সংস্থার উপর আর ট্রাস্ট করা যাচ্ছে না। আজ ওনাদের হয়েছে, কাল আমাদের হবে না, আপনাদের খাবারকে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। না না ম্যাম, এরকম করে কেন বলছেন? কোথাও একটা ভুল হচ্ছে। সেটা আমি বলতে পারবো না। যদি ভুল হয় তাহলে আপনারা স্টেপ নিন, না হলে এরপর থেকে আপনাদের উপর ট্রাস্ট করে আর খাবার অর্ডার করা ইম্পসিবল ব্যাপার। ফুড হোম ডেলিভারির মতো সংস্থার একটু তো সিনসিয়ার হওয়া দরকার। বাই। আরেকটা নাম্বার।
হচ্ছে অরূপের জ্ঞান ফিরছে। অরূপ, অরূপ, আমার কথা শুনতে পাচ্ছিস? থাক, কথা বলিস না। ডাক্তার তোকে একদম কথা বলতে বারণ করেছে। আজ থেকে 15 দিন যা কিছু বলার আছে সব লিখে আর ইশারায় বলবি। ওই দেখ, তোর জন্য মাথার কাছে পেন আর খাতা রাখা আছে। তোর জন্য 15 দিন অফিস থেকে ছুটি নিয়েছি। এই 15 দিনে তোকে দানব থেকে মানুষ বানাবো। রাক্ষসের মতো খাওয়া ছাড়িয়ে মানুষের মতো খাওয়া শেখাবো। বুঝলেন পেটুক মশাই? আর হ্যাঁ, এই 15 দিন তোর হাতে যেন ফোন না দেখি। ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছে। হ্যালো, হ্যালো স্যার, আমি এনপি ফুড অ্যান্ড ডেলিভারি থেকে বলছি। স্যার, আপনারাই কি আমাদের বিরুদ্ধে লাইভে কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে আপনাদের অপকর্মের কথা সবাইকে জানিয়েছি, যাতে আমার বন্ধুর মতো দুরবস্থা আর কারণ না হয়। স্যার, আপনার কথা একটা ভুল হচ্ছে। আপনারা তো বলেছিলেন এক্সট্রা বাদাম পেস্ট দিতে। তাহলে লাইভে এসব কি বলেছেন? কি এতক্ষণ ভাবছিলাম আপনারা কেয়ারলেস, এবার তো দেখছি আপনাদের মিথ্যে কথা বলার গুণটাও আছে। এত ট্যালেন্ট রাখেন কোথায়? স্যার, আমি কোনো মিথ্যে কথা বলছি না, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কি এখন আপনি এই অপরাধটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর নাম দিতে চাইছেন? না না, এখন তো দেখছি শুধু লাইভ নয়, অ্যাটেম্প টু মার্ডারের কেস করাই উচিত ছিল আমার। আপনার বন্ধু বাদাম পেস্ট খেয়ে নয়, আপনার শুকনো লঙ্কার মতো ঝাল মেরেছে ঝাঁজে অসুস্থ হয়েছে। আর আপনার কথার মিসাইলে ওনার রেসপিরেটরি সিস্টেমটা ঝাঁঝরা হয়ে গেছে। না না স্যার, এরকম করবেন না। আমি হয়তো আপনাকে সবটা বোঝাতে পারছি না। প্লিজ স্যার, আমি একবার আপনার সাথে সামনাসামনি দেখা করতে চাই। কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কি আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে সামনাসামনি দেখা করতে বলছেন? আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে? আমার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিয়ে এখন এমন একটা ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে ওনাকে আমি প্রেম নিবেদন করতে ডাকছি। স্যার, অনেক কথা হয়তো ফোনে বোঝানো যায় না, মুখোমুখি কথা বললে অনেক প্রবলেমই সলভ হয় স্যার। প্লিজ স্যার, তাই বলছিলাম একবার যদি। হোয়াট? কিসের সলিউশন চাইছেন আপনি? স্যার, ফোনে হয়তো আমি আপনাকে সবটা বোঝাতে পারছি না, কোথাও একটা ভুল হচ্ছে। প্লিজ স্যার, একবার আসুন, আমি অ্যাড্রেসটা মেসেজে পাঠাচ্ছি। আপনার পাঠানো অ্যাড্রেসে যাব কেন? এটাও তো হতে পারে আপনি আমাকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করে দিলেন। এখন তো এসব হয়েই থাকে। বাহ, আইডিয়াটা দারুণ। যদি করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু পারবো না তো। ঠিক আছে স্যার, আপনার যখন সন্দেহ হচ্ছে তাহলে আপনি একটা অ্যাড্রেস বলুন, আমি যাব। ওকে, আপনাকে আমি একটা ক্যাফে অ্যাড্রেস সেন্ড করছি, ওখানে চলে আসুন আজ বিকেল 5টা।
আর হ্যাঁ, 5টা মানে 5টা, 1 মিনিটের জন্য এদিক ওদিক না হয়। ঠিক আছে স্যার, আমি একদম 5টার সময় পৌঁছে যাব। বাই স্যার। ডিসকাস্ট। কোথায় আছে কে জানি, ফোনে তো খুব বলছিল 5টা তো 5 তাতেই আসতে হবে। এখন নিজের কোনো পাত্তা নেই। বুঝবো কি করে এসেছেন কিনা? তবে ওনার যে টাইমিং সেন্স, তাতে এসেছেন বলে তো মনে হয় না। একবার ফোন করে দেখি। একবার ফোন করে দেখবো কোথায় আছে। আমি জানতাম ওনার কথা শুনে দেখা করতে আসার ব্যাপারটাই রাজি হওয়া উচিত হয়নি আমার। তখন থেকে দেখছি উনিও কার জন্য অপেক্ষা করছেন। ইনি সেই নয় তো? এক্সকিউজ মি, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আর কি বলবো বর্ষা, দুঃখের কথা। আমি এক হিটলারের বংশধরের জন্য অপেক্ষা করছি, যে ভুল করে ভারতে এসে গেছে। আপনি কি এনপি ফুড হোম ডেলিভারির কর্ণধার? হ্যাঁ, কেন বলুন তো? আপনার মতে ভুল করে ভারতে চলে আসা হিটলারের বংশধরটা আমি। আচ্ছা,